আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে সিলেট বোর্ড 2021 সালের বোর্ড প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। সিলেট বোর্ড 2021। তো এখানে কিন্তু একটা উদ্দীপক দেওয়া আছে, ইউনিক উদ্দীপক। মানে আমরা যেমন সবগুলোতে ম্যাথ করে এসে আসলাম না, এখানে নো ম্যাথ। ওকে, নো ম্যাথ, কোনো ম্যাথ নাই আর কি। একটা উদ্দীপক দিয়েছে যেখানে এটা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া দেখা বোঝা যাচ্ছে, দিয়ে বলছে নবায়নযোগ্য শক্তি কাকে বলে। সো আমরা জানি যে শক্তিকে নবায়ন করা যায়, অর্থাৎ পুনরায় ব্যবহার করতে পারবা, যেটা সহজ মানে অফুরন্ত শেষ হবে না, সেটাই হচ্ছে নবায়নযোগ্য শক্তি। উদাহরণ কি দিতে পারি বলতো? আমাদের বায়োম্যাস, তারপর হচ্ছে কি জ্বালানি শক্তি। দেখো যেসব শক্তিকে নবায়ন করা যায় অর্থাৎ পুনরায় ব্যবহার করা যায় এবং ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে না, তাকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তোমরা একটা উদাহরণ দিতে পারো বায়োম্যাস, ঠিক আছে? একটা উদাহরণ দিলে সুন্দর হবে জিনিসটা। ভর ও শক্তি সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা, ভর ও শক্তি সম্পর্কটা কি? আমরা জানি বিজ্ঞানী আইনস্টাইন আমাদের একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। সেখান থেকে আমরা পাই E=mc² পাই আমরা, E=mc², অর্থাৎ ভর ও শক্তির সম্পর্ক কিন্তু এটা, ঠিক আছে? যেখানে আমরা দেখেছি ই হচ্ছে শক্তি, ভর এম হচ্ছে ই হচ্ছে শক্তি আর এম হচ্ছে ভর আর সি হচ্ছে আলোর বেগ স্কোয়ার। ওকে, এটাকে স্কোয়ার করতে পারি, ঠিক আছে? এখন তাহলে এই যে বস্তুর ভরকে কাজে লাগে শক্তি উৎপন্ন করা পসিবল। এটা কোথায় পসিবল বলতো? নিউক্লিয়ার চেইন বিক্রিয়া পসিবল, ঠিক আছে? এটা আমরা নিউক্লিয়ার অথবা দেখি গ নাম্বারে তো এটা দিছে, তো তাই আমরা খতে এটা এক্সপ্লেন করবো না, যেহেতু গতেই দিয়ে দিছে। এটা যে না থাকলে আমরা খতে এক্সপ্লেন করতাম। দেখো খেয়াল করে কি বলছে, নিউক্লিয়ার বিক্রিয়ায় মোট পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তরিত হয়। অবশ্য নিউক্লিয়ার বিক্রিয়ায় মোট ভরের কেবল একটি ক্ষুদ্রাংশ শক্তিতে রূপান্তরিত হয়, হচ্ছে ইউরেনিয়াম। পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে ই পরিমাণ শক্তি পাওয়া যায়, তাহলে E=mc²। এম হচ্ছে শক্তিতে রূপান্তরিত ভর এবং সি হচ্ছে আলোর বেগ, যেটা 3×10⁸। এটা এর সমান্তরালে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি, যেহেতু কারণ ভর ও শক্তির সম্পর্কে আমরা গতে এক্সপ্লেন করবো, কারণ গতেই আরও ডিটেলস বলতে বলছে। দেখো উপরের বর্ণিত শক্তি কীভাবে নির্গত হয়, মানে এই শক্তিটা কী বলতো? নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া আমরা কী করতে পারি বলতো? একটা ইউরেনিয়াম, দেখো গ নাম্বার যেটা বলছে, আমরা গ নাম্বার সমাধান করাচ্ছি। গ নাম্বার দেখো, গ নাম্বার এখানে কি বলছে? একটা ইউরেনিয়ামকে যার ভর হচ্ছে 235, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, ভর 235। যখন তুমি এটা নিউটন দিয়ে এটাকে আঘাত করবা, একটা নিউটন দিয়ে যখন এটাকে আঘাত করবা, এটা ভেঙে একটা ক্রিপ্টন তৈরি করবে, একটা বেরিয়াম তৈরি করবে, ঠিক আছে? এবং এখান থেকে 3টা নিউটন বের হবে, 1টা 2টা 3টা নিউটন এখান থেকে বের হবে। সো এই যে বের হলো, নিশ্চয়ন হলো, এ গিয়ে পরবর্তী আরেকটা ইউরেনিয়ামকে ভাঙবে, ও গিয়ে পরবর্তী আরেকটা ইউরেনিয়ামকে ভাঙবে, ও গিয়ে পরবর্তী আরেকটা ইউরেনিয়ামকে ভাঙবে। আবার এখান থেকে 3টা নিউটন বের হবে, এখান থেকে 3টা নিউটন বের হবে, এখান থেকে 3টা নিউটন বের হবে, এভাবে চলতে থাকবে। এটা অনেক কোটি, লাস্টে কোটি নিউটন বের হচ্ছে। তো এখন এই যে এইগুলা, এই ক্রিপ্টন এবং বেরিয়াম থেকে হিট তৈরি হয়, তাপ তৈরি হয়, সেটাকে জেনারেটরের মধ্যে কনভার্ট করে টারবাইন ঘোরানো হয়, বা সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। এই যে একটা প্রসেস, হ্যাঁ, এই যে একটা প্রসেস। তো এই প্রসেসটা, এই হিটটাকে কনভার্ট করে এনার্জি তৈরি করা হচ্ছে, তাই তো? সো এই প্রসেসটা হচ্ছে এখানে বলছে যে কীভাবে শক্তিটা বের হয়। সো এখন আমরা এটাকে লিখব, আমরা একটু ব্যাখ্যামূলক, আসলে ম্যাথ নাই। তো দেখো আমার বইয়ে দেখো কী বলছে, একটু দেখি আমরা। যে উদ্দীপকে যে শক্তির কথা বলা হচ্ছে তার হচ্ছে নিউক্লিয়ার শক্তি, বোঝা যাচ্ছে উপরে, দেখি। সো নিউক্লিয়ার শক্তি প্রধানত বস্তুর ভরকে শক্তি রূপান্তর করা একটা উদাহরণ, যেমন E= কি বলতো? mc²। তো নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো ইউরেনিয়াম, যেটা আমি লিখেছিলাম, এই ইউরেনিয়াম 235 ভর, যেটা খুব সহজে একটি নিউটনকে গ্রহণ করে অস্থিতিশীল হয়ে যায়। এটা তখন ক্রিপ্টন তৈরি করে এবং বেরিয়াম তৈরি করে, এবং এটা দুটো ছোট নিউক্লিয়ার এবং আরও 3টি নিউটন বের করতে পারে। তারপর আমরা সুন্দরভাবে এই বিক্রিয়াটা লিখবো, বা তোমরা ছবিটা আঁকলে আরও সুন্দর হবে। আমি ছবিটা আঁকেছি, এই ছবিটা এঁকে তারপর তোমরা এটা দিবা, যে দেখো একটা নিউটন দিয়ে আঘাত করার পর ইউরেনিয়াম বের হয়েছে এবং ক্রিপ্টন এবং বেরিয়াম তৈরি হয়েছে এবং 3টা নিউটন বের হয়েছে। তবে আলটিমেটলি ভরগুলো কিন্তু যোগ করে দেখবে 235ই হবে, 92, 141 এবং 3 যোগ করে 235 হবে। বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু আমাদের শক্তি সম্পর্কটা আমরা এক্সপ্লেন করতে পারি। তো লাস্টে কী লিখবো আমরা? দেখো খেয়াল করো, যে দেখো এর সাথে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া করে, মানে 3টি নিউটন আরও 3টি ইউরেনিয়ামকে এর সাথে বিক্রিয়া করে, মানে যেটা বললাম যে এর সাথে আরও 3টা ইউরেনিয়াম আছে,
এখানে 3টা করে বের 9টা বের হবে, আরও 9টাকে ভাঙবে, ঠিক আছে? এভাবে কিন্তু বের হতেই থাকবে, এটা চলতে থাকবে, একে চেইন রিয়াকশন বলে। এভাবে বিপুল পরিমাণ শক্তি প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট নির্গত হয়। তো এই ছিল আমাদের গয়ের সমাধান। এইভাবে এক্সপ্লেনেশন করবো আমরা, যেহেতু এটা ব্যাখ্যামূলক, হ্যাঁ ইউনিক একটা কোশ্চেন, সো খুব কম আসে এগুলো ইউনিক কোশ্চেন, তারপরেও আমরা যদি আসে ব্যাখ্যা করবো। এরপর একটু ঘতে যাই আমরা, কি বলেছি দেখি। বর্ণিত শক্তি ব্যবহারে ক্ষতিকর প্রভাব এবং কী হয় আমরা সেগুলোকে থেকে নিরাপদ থাকতে পারি। অবশ্যই ক্ষতিকর প্রভাব রয়েছে, কারণ এই যে নিউটনটা বের হচ্ছে, যেখান থেকে 3টা নিউটন যে বের হবে, 3টা নিউটন এখান থেকে বের হওয়ার পর আরও বের হবে, আরও 3টা, এখান থেকে আরও ও একটা ভাঙবে, আরেকটা ভাঙবে, হ্যাঁ আরেকটা ভাঙবে, তাহলে এখান থেকে আরও 3টা নিউটন বের হবে, বের হবে নিউটন, এভাবে লাস্টে কোটি বের হবে। এখন সবগুলা যদি একসাথে বের হয় এবং এগুলো নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সেখানে একটা বিস্ফোরণ হবে, হ্যাঁ যে বিস্ফোরণ মনে করো ওই পাওয়ার প্ল্যান্ট সহ এলাকা পুরা ধ্বংস, তাই তো? সো এগুলোর জন্য খুব রিস্ক, এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কন্ট্রোল রড ব্যবহার করা হয়, বিভিন্ন শোষণ পদার্থ ব্যবহার করা হয়, এবং এখানে কিন্তু হিউজ তাপ তৈরি হয়। এই পাওয়ার প্ল্যান্টে অনেক এই ইউরেনিয়াম দিয়ে এই শক্তিজন তৈরি করা হয়, হিউজ তাপ এবং চাপ তৈরি হয়। তো এইগুলোকে সহ্য করার মতো ইকুইপমেন্ট এবং সহ্য করার মতো কিন্তু ওখানে পরিবেশ তৈরি করতে হবে, নাহলে কিন্তু নিরাপদ থাকবে না। তো আমরা এটাকেই এক্সপ্লেনেশন করবো বইয়ের ভাষায়। চলো আমাদের ইজি ফিজিক্সের ভাষায় আমরা এক্সপ্লেনেশন করবো এটা। দেখো কি বলেছে আমাদের, যে উদ্দীপকে দেখি একটু আমরা, উদ্দীপকে বর্ণিত শক্তি হলো নিউক্লিয় শক্তি। আমরা জানি এই নিউক্লিয় বিক্রিয়া থেকে যেমন প্রচুর শক্তি পাওয়া যায়, তেমন এটি নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষতির কারণ হতে পারে। নিউক্লিয় বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধার পাশাপাশি অনেক অসুবিধা রয়েছে। নিউক্লিয় জ্বালানির বজ্র অতিমাত্রায় তেজস্ক্রিয়, যেগুলো ওখানে বজ্র বের হয় এগুলো অনেক তেজস্ক্রিয়, এবং এই বজ্রকে নিরাপদে পরিণত করতে হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করতে হয়। এছাড়া নিউক্লিয় চুল্লিতে উচ্চ তাপমাত্রা ও চাপ, যেটা বললাম আমি তোমাকে, উচ্চ তাপ এবং চাপ তৈরি হয়, তাই একে এমন পদার্থ দিয়ে তৈরি করতে হবে যেন সেই তাপ এবং চাপ সহ্য করতে পারে। দেখো সহ্য করতে পারে, নতুবা সোভিয়েত ইউনিয়ন, যেটা আমরা বলি বর্তমানে ইউক্রেন বলি, যেটা বলি চেরনোবিল, এবং বলি জাপানে ফুকুশিমার মতো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে কিন্তু বিশাল দুর্ঘটনা ঘটেছিল এই নিউক্লিয়ার পারমাণবিক থেকে। সো এই দুর্ঘটনা থেকে নিরাপদে থাকার জন্য সাবধানতা দরকার, এবং নিউক্লিয়ার বিক্রিয়ার পর যে বাড়তি নিউট্রনগুলো বের হয়, যেগুলো বললাম এই যে অনেকগুলো 3টা করে বের হয়, লাস্টে কোটি বের হবে, এগুলাকে কোনোভাবে অন্য কোথাও শোষণ করাতে পারলেই নিউক্লিয়ার বিক্রিয়া বন্ধ হয়ে যায়। নিউটনকে শোষণ করার জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর কন্ট্রোল রড, যেটা বললাম তোমাকে, কন্ট্রোল রড ব্যবহার করা কি বলতো হয়ে থাকে। এবং দেখো খেয়াল করো, তাই দ্রুত কাজ করতে, একটু যাই আমরা পরে পেজে যাই, চলো। তাই দ্রুত কাজ করতে সক্ষম এমন কন্ট্রোল রড বসাতে, কি বলতো, এমন কন্ট্রোল রড বসাতে হবে এবং চুল্লি বহনকারী অবকাঠামো দৃঢ়ভাবে নির্মাণ করতে হবে। তাহলে কন্ট্রোল রড যদি না ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের নিউট্রনগুলা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, তখন কিন্তু ওখানে বড়টা বিস্ফোরণ ঘটতে পারে। সো এইভাবে আমরা সাজিয়ে লিখলে আমাদের ফুল মার্ক পাবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের সিলেট বোর্ডের সমাধান। আসলে তোমরা বুঝতে পারছো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।